বিকালের নাস্তায় আজকে বানালাম ভ্যানিলা পাউন্ড কেক। আর কিভাবে বানিয়েছি সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা। কেকের মার্কেটে গেলেই মাথা ঘুরে যায়, এত দাম কেকের। একটা সামান্য পাউন্ড কেকও 250 টাকা, তার নিচে আসে না। তো যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, তাই এখন ঘরের সব খাবার তৈরি করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর আমিও কিন্তু আজকে খুব মজাদার এই পাউন্ড কেকটা বাসায় বানিয়েছি, এবং এর জন্য কিন্তু আমি কোনো ময়দাও ব্যবহার করিনি। মানে আমরা যে আটার রুটি খাই সেই আটা দিয়েই এই কেকটা বানিয়েছি। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আপনার চাইলে এখানে 3টা নিতে পারেন। আমার ঘরে 2টা ডিম ছিল, তাই আমি 2টা ডিমই অ্যাড করেছি এবং খুব ভালোভাবে এটা ফেটে নিব। আর দেখেন, আমি কিন্তু হ্যান্ড উইক্স দিয়েই এই কেকটা বানিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ফেটে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটা আমি আগে অ্যাড করছি, কেননা চিনি কিন্তু একটু গলতে সময় লাগে। আর আজকে কিন্তু আমি লাল চিনি ব্যবহার করেছি। এরপর অ্যাড করে দেবো 3 টেবিল চামচ লেবুর রস এবং 1 কাপ দুধ। এটা আসলে বাটার মিল্ক, তো আপনারা চাইলে এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই 3 টেবিল চামচ টক দই ব্যবহার করবেন। টক দইটা আলাদা করে ফেটে নিয়ে তারপরে কেকের সাথে অ্যাড করে দিবেন। খুব ভালোভাবে মিক্সচার করা হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব রান্নার তেল। এখানে আমি 1 কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এই 1 কাপ তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। বাটার ব্যবহার করলেও কেকটা খুব স্মুথ, সফট এবং খেতেও খুব মজাদার হয়। অনেকেই বলেন কেক সফট হয় না, শক্ত হয়ে থাকে। তাদেরকে কিন্তু আজকে একটা টিপস দিয়ে দিচ্ছি। যদি কারো কেকটা সফট না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কেকে টক দই অথবা বাটার মিল্ক ব্যবহার করবেন। তাহলে আপনার কেকটা খুব স্মুথ এবং সফট হবে। এখন অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার এবং তারপরে অ্যাড করে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আজকে কিন্তু আমার ছোট কন্যা আমাকে সাহায্য করেছে। ও আমার সাথে কেক বানাবে। ওই যে দেখেন, কেক ফ্যাটানিটা উনি হাতে ধরে আছেন। শুকনো উপকরণগুলো চেলে নিয়ে আমি অ্যাড করে দিব, তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিব। কেক সবসময় একদিকে ঘুরিয়েই অ্যাড করবেন, এদিক ওদিক করে অ্যাড করবেন না। কোনো একটা কাজে 12 জন হাত লাগালে এই অবস্থাই হয়। দেখতে পাচ্ছেন তো, আমার মেয়ে এখন এটা সব রেখে চলে গিয়েছে খেলতে, আর এখন আমারও অবস্থা সেই হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিব এবং তারপরে কিন্তু আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। কথা বলতে বলতে কিন্তু এসেন্স দিতে একদম ভুলে গিয়েছি। তো এখন একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব। যেহেতু লেবু দেওয়া হয়েছে, আপনারা চাইলে কিন্তু এসেন্সটা না অ্যাড করলেও পারেন। আমি তারপরেও অ্যাড করছি, কেননা এসেন্স দিলে আমার কাছে কেকের সেন্টটা খুব ভালো লাগে। চকলেট ফ্লেভার অনেকেরই প্রিয়, অনেকেই চকলেট এসেন্স ব্যবহার করেন, তবে আমার কাছে ভ্যানিলা এসেন্সটাই সব ক্ষেত্রে সবসময় ভালো লাগে। তবে অরেঞ্জ ফ্লেভারটাও মোটামুটি ভালো লাগে। আজকে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারই ব্যবহার করেছি। বাস, কেকের ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এটা একটা মোল্ডে সেট করে দেব। তো যে মোল্ডে আমি সেট করব সেটা আমি একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এখন এই মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে দিব। কেকের ব্যাটারটা যখন একদম রেডি হয়ে যাবে, কখনোই কেকের ব্যাটারটা এক সাইডে রেখে দিবেন না, সাথে সাথে এটা বেক করতে দিয়ে দিবেন। অনেকেই মনে করেন কেকের ওভেন নাই, কীভাবে কেক বানাবো। তাদেরকে বলছি, আমারও ওভেন আছে, তবে আমি ওভেনের চেয়ে সাধারণত স্টিম করেই কেক বানাই, মানে চুলায় কেক বানাই। চুলায় স্টিম করে আমি 45 মিনিট এই কেকটা বেক করেছি। তো দেখেন, আমার কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। কেকটা আমি গরম গরমই এখন সার্ভ করছি। দেখেন কত স্মুথ এবং কত সফট হয়েছে এই কেকটা। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।